বন্যা পরিস্থিতির খবর জানবো। বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বোরহান উদ্দিন। বোরহান, বন্যার সবশেষ পরিস্থিতির খবর আমাদের জানাবেন, পাশাপাশি পানিবন্দীরা ঠিকভাবে ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা সেটিও জানাবেন। ধন্যবাদ সারা। আমি এখন আছি সুরমা নদীর পাড়ে খাইমতলা এলাকায় এমন অবস্থা হয়েছে, প্রত্যেকটি গ্রামীণ রাস্তা নষ্ট হয়ে গেছে এবং চলাচল করতে পারতেছে না। শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং প্রত্যেকটি মানুষ 15 মাইল হেঁটে শহরে যেতে হচ্ছে এবং স্বাস্থ্য পরীক্ষার জন্যও যেতে পারছেন না। রুগী নিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে শহরে, হসপিটালে, বাজারে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে হেঁটে হেঁটে। আমি একজন কথা বলবো একজনের সাথে, যে রাস্তা পারাপার করেন কিভাবে আপনারা? রাস্তা তো বহুত কষ্ট হয় পারাপার করতে। আমরা তো রাস্তা ভাঙ্গা, নৌকা যায়, কেউ পানি আটকিয়া যায়, ভাঙ্গা রাস্তা ভাঙি গেছে, যাইতে অসুবিধা হয়। নদী মুখা যায় তো, কেউ মুখা যায় তো, ভাঙ্গা যায় রাস্তার মুখা, আমার মুখা যায়, পানি আটকিয়া যায়, রাস্তাতে ভাঙছে। আমরা তো আবার কষ্ট হলো। এরপরে মেডিকেল যাইতাম, কি সমস্যা। আপনাকে জানিয়ে রাখি, সুনামগঞ্জ সদর এবং গোয়ারা বাজার, ছাতক উপজেলার গ্রামীণ রাস্তাগুলো ভেঙে এবং জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনার সুনামগঞ্জের আবারও বলি সুনামগঞ্জের ছাতক, গোয়ারা বাজার এবং সদর উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুনামগঞ্জের মানুষ চাচ্ছেন যত তাড়াতাড়ি দ্রুত সংস্কার করে দিলে মানুষের উপকার হতো। এই ছিল আমার কাছে সর্বশেষ সারা।